আই ওয়ান্ট টু বি এ গুড বয়, এই কথাটা রসিকতার ছলে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তা হতে আর পারছেন কই। বাস্তব রাজনীতিতে তিনি আবারও বেছে নিলেন কঠোর পথ। 10% বৈশ্বিক শুল্ক একটি সিদ্ধান্ত যা কেবল আমেরিকার সীমান্তেই আটকে নেই, এর ঢেউ ছড়িয়ে পড়ছে ইউরোপ, এশিয়া হয়ে বাংলাদেশের কারখানার ভেতর পর্যন্ত। 24শে ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই শুল্ক বিশ্ব বাণিজ্যের নতুন অধ্যায়ের সূচনা করেছে। সুপ্রিম কোর্ট আগের শুল্ককে অবৈধ বলার পর অনেকে ভেবেছিলেন হয়তো ট্রাম্প পিছু হটবেন, কিন্তু তিনি 1974 সালের ট্রেড অ্যাক্টের 122 ধারা ব্যবহার করে আবারও দেখালেন তিনি লড়াই ছেড়ে যাওয়ার মানুষ নন। কিন্তু এই লড়াই কার সঙ্গে? চীন, ইউরোপ নাকি পুরো বিশ্ব? এ যেন ফ্রি ট্রেড থেকে ফেয়ার ট্রেড বিশ্ব বাণিজ্যের মোড় পরিবর্তন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব অর্থনীতি দাঁড়িয়েছিল অবাধ বাণিজ্যের নীতির উপরে। বিশ্ব বাণিজ্য সংস্থার নেতৃত্বে দেশগুলো শুল্ক কমিয়েছে, বাজার খুলেছে, কিন্তু ট্রাম্পের 10% ঢালাও শুল্ক সেই ব্যবস্থার ভিত কাঁপিয়ে দিয়েছে। এটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, এটি সবার জন্য। ভাবুন, একটি মোবাইল ফোন, এর চিপস তাইওয়ান থেকে, ডিসপ্লে দক্ষিণ কোরিয়া থেকে, অ্যাসেম্বলি চীনে, আর বিক্রি হয় আমেরিকায়। এখন প্রতিটি ধাপে যদি শুল্কের ছুরি বসে, দাম বাড়বে না? এই শুল্ক যেন বৈশ্বিক সাপ্লাই চেইনের প্রতিটি রক্তনালীতে চাপ সৃষ্টি করছে। ট্রাম্পের যুক্তি পরিষ্কার, আমেরিকার বাণিজ্য ঘাটতি কমাতে হবে। 2025 সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি পৌঁছেছে $1.2 ট্রিলিয়ন। তিনি মনে করেন আমদানি কমলে দেশীয় উৎপাদন বাড়বে, কিন্তু অর্থনীতির বাস্তবতা বড় কঠিন। যখন ইউরোপের গাড়ি, চীনের ইলেকট্রনিক্স, বাংলাদেশের পোশাক সবকিছুর উপরে 10% অতিরিক্ত শুল্ক বসে, তখন সেই খরচ কে দেয়? শেষ পর্যন্ত আমেরিকান ভোক্তাই। এই অতিরিক্ত শুল্ক আরোপের ফলে মুদ্রাস্ফীতি আবারও মাথাচাড়া দিতে পারে, সুদের হার বাড়তে পারে, বিনিয়োগ কমে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি স্বল্পমেয়াদী রাজনৈতিক লাভ হলেও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ঝুঁকি তৈরি করবে। এদিকে ইতিহাস বলছে শুল্ক কখনো একমুখী থাকে না। ইউরোপিয়ান ইউনিয়ন ইতোমধ্যে জানিয়েছে তারা গ্রীষ্মকালীন বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত রাখছে, অর্থাৎ পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত স্পষ্ট। আবার একে হুমকিও বলা যেতে পারে। এদিকে ভারত আলোচনায় বিরতি দিয়েছে। চীন, যার সঙ্গে আগেও ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ হয়েছিল, চুপচাপ বসে থাকবে? না, সে সম্ভাবনা কম। পাল্টা শুল্ক এলে বিশ্ব অর্থনীতি দুই ব্লকে ভাগ হয়ে যেতে পারে। একদিকে আমেরিকা ও তার মিত্ররা, অন্যদিকে বিকল্প জোট। এই বিভাজন শুধু অর্থনৈতিক নয়, ভূরাজনৈতিকও। গত কয়েক বছর ধরে কোম্পানিগুলো চায়না +1 কৌশল নিয়েছিল, অর্থাৎ উৎপাদন চীন থেকে সরিয়ে ভিয়েতনাম, ভারত, বাংলাদেশে নেওয়া। কিন্তু এখন যদি সব দেশ থেকেই আমেরিকায় ঢুকতে 10% শুল্ক দিতে হয়, তবে সেই কৌশলের মানে কি? কারখানা কি আবার আমেরিকায় ফিরবে? সম্ভব, কিন্তু সেখানে শ্রমিকের মজুরি অনেক বেশি, ফলে উৎপাদন খরচও বাড়বে। শেষ পর্যন্ত ভোক্তাই দেবে সেই দাম। বিশ্ব বাণিজ্য যেন এক অনিশ্চয়তার কুয়াশায় এখন ঢেকে যাচ্ছে। এখন আসি বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশের সামনে কি ঝড়? বাংলাদেশের মোট রপ্তানির বড় অংশ যায় আমেরিকায়, বিশেষ করে তৈরি পোশাক। যদি 10% অতিরিক্ত শুল্ক বসে, তাহলে কি হবে? প্রথম আঘাত পড়বে প্রতিযোগিতায়। ভিয়েতনাম, কম্বোডিয়া, বাংলাদেশ সবাই একই শুল্কের মুখে। তখন বিদেশি ক্রেতারা দাম কমানোর চাপ দেবে, কারখানাগুলোর মার্জিন কমবে, কোথাও কোথাও অর্ডার কমে যাবে। এর মানে দাঁড়ায় শ্রমিক ছাঁটাই, ওভারটাইম কমে যাওয়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ, ডলারের সংকট। বাংলাদেশের অর্থনীতি অনেকটাই রপ্তানি নির্ভর। যদি আমেরিকার বাজারে ধাক্কা লাগে, তার রেশ পড়বে ব্যাংকিং, আমদানি, এমনকি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামেও। এমন একটি সিদ্ধান্ত হাজারো জীবনের উপরে তার প্রভাব। মিত্র দেশগুলো এখন ভাবছে আমেরিকার উপরে নির্ভরতা কি কমানো উচিত। ডি-ডলারাইজেশন নিয়ে আলোচনা বাড়ছে, বিকল্প মুদ্রায় বাণিজ্যের চেষ্টা চলছে। যদি দীর্ঘমেয়াদে দেশগুলো ডলারের বিকল্প খুঁজে নেয়, তবে আমেরিকার বৈশ্বিক প্রভাব কমতে পারে। ট্রাম্প কি সেই ঝুঁকি নিচ্ছেন, নাকি তিনি মনে করেন আমেরিকান বাজার এত বড় যে সবাই শেষ পর্যন্ত মানিয়ে নেবে? ট্রাম্পের সমর্থকরা বলছেন তিনি আমেরিকার কৃষক, শ্রমিক ও উৎপাদকদের রক্ষা করছেন।
সমালোচকরা বলছেন এটি বিশ্ব অর্থনীতির উপরে এক বিপজ্জনক পরীক্ষা। সত্যি কথা হলো এই শুল্ক এখনো 10%, কিন্তু তিনি 15 পর্যন্ত বাড়ানোর হুমকি দিয়ে রেখেছেন। যদি তা বাস্তবায়িত হয় তাহলে পরিস্থিতি আরও উত্তপ্ত হবে। বিশ্ব এখন অপেক্ষায় পাল্টা আঘাত আসবে নাকি আলোচনার টেবিলেই সমাধান। ডোনাল্ড ট্রাম্প আবারও দেখালেন তিনি ঝুঁকি নিতে ভয় পান না, কিন্তু এই ঝুঁকি শুধু আমেরিকার নয়, এটি বৈশ্বিক। বাংলাদেশের জন্য বার্তা পরিষ্কার, বাজার বৈচিত্র্য বাড়াতে হবে, নতুন বাণিজ্য অংশীদার খুঁজতে হবে, উৎপাদন দক্ষতা বাড়াতে হবে, কারণ বিশ্ব অর্থনীতি এখন আগ্নেয়গিরির উপরে দাঁড়িয়ে লাভা বেরোতে শুরু করেছে। প্রশ্ন একটাই, এই আগুনে কে পুড়বে বেশি, আমেরিকা, ইউরোপ নাকি বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো? ট্রাম্প ভালো ছেলে হতে চেয়েছিলেন, কিন্তু তার 10% শুল্ক এখন বিশ্ব অর্থনীতির জন্য অগ্নি পরীক্ষা। এটা কি কেবল শুরু, নাকি 2026 সত্যিই হয়ে উঠবে নতুন বাণিজ্য যুদ্ধের বছর? আর এর উত্তর সময়ই দেবে।